দিয়ে পুজো করে বাবা মাকে খাইয়ে দিল ছোট ছোট শিশুরা। এরপর অভিভাবকদের গলা জড়িয়ে ধরে তারা। এমনই আবেগঘন মুহূর্ত দেখা গেল জলপাইগুড়ির একটি বিদ্যালয়ে। বাবা মায়ের সঙ্গে শিশুদের এতটাই আনন্দদায়ক ও আবেগের মুহূর্ত ছিল যে অভিভাবকদের চোখে আনন্দাশ্রু লক্ষ্য করা যায়। বাবা মায়ের পুজোর মাধ্যমে সুশিক্ষার অভিনব এই আয়োজন করেছিল জলপাইগুড়ির পান্ডাপাড়া সারদা শিশুতীর্থ বিদ্যালয় কর্তৃপক্ষ। নিজেদের সন্তানকে নিয়ে স্কুলে আসেন বাবা মায়েরা। এরপর নির্দিষ্ট সময়ে শুরু হয় অনুষ্ঠান। স্কুলের মাঠে চেয়ারে বসেন বাবা মায়েরা। সেখানে তাদের পায়ে ফুল চন্দন দিয়ে পুজো করে তাদের ছোট ছোট ছেলেমেয়েরা। পুজো শেষে বাচ্চারা তাদের পিতামাতাকে মিষ্টি মুখ করায়। পিতামাতারাও তাদের সন্তানকে পরম স্নেহে মিষ্টি খাইয়ে দেয়। শিশু প্রেমের এই আবেগঘন মুহূর্তে সন্তানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলতে দেখা যায় অভিভাবকদের। স্কুলের প্রিন্সিপাল তপতি মিত্র বোস বলেন, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি মানুষ তাদের নৈতিকতা হারিয়ে ফেলছে। সন্তানরাও তাদের মূল্যবোধ হারিয়ে ফেলছে। সন্তানরা যদি তার বাবা মাকে শ্রদ্ধা ভক্তি না করে তবে তার পরিণতি খুব ভালো দিকে এগোয় না। এজন্য আমাদের সমাজে বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা। এজন্য এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের খুব ছোট থেকেই বাবা মায়েদের প্রতি শ্রদ্ধাশীল থাকার সুশিক্ষার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে আর এই স্কুলের অসংখ্য ধন্যবাদ। আর আমাদেরও সৌভাগ্য যে এই বছর আমরা প্রভাত শ্রেণীতে পড়ি। আর আজকে আমি বলার মেন কারণ হচ্ছে আমার মা ভাষা হারাই যাচ্ছে আমার বলতে গিয়ে। মা হচ্ছে সব সব বাচ্চারাই মা হচ্ছে মেন মেরুদণ্ড প্রতিটা পরিবারে। আমার 6 বছর বয়সে বাবা মারা গেছে আর 2.5 বছর বাড়ির পরিবেশ আর বাড়ির মা বাবার পরিচালনা মেন ভূমিকা রাখে। আপনার নাম? মৌমিতা কর্মকার। বিষয় হচ্ছে যে ভগবান সবার ঘরে প্রতিস্থাপন হতে পারে না, সেই জন্য মাতা পিতা রূপে সমাজের প্রতিটি পরিবারে ভগবান এসে যায়। আজকে পাশ্চাত্য যে সংস্কৃতি আমাদের, তাছাড়া মোবাইল, এই সমস্তের জন্য প্রত্যেক শিক্ষার্থী তার মা বাবাকে দূরে সরিয়ে রাখছে। সেই জন্য আজকে মাতৃদেব ভব পিতৃদেব ভব, এই যে সংস্কৃত শব্দ, সেটাকে আমরা সমাজের সামনে মাতৃপিতৃ পুজোর মধ্যে দিয়ে এনেছি। এবং আজকে এখানে প্রায় 100-র উপরে সংখ্যা মা বাবা এসেছিলেন। আর তারা শিশুদের হাতে, শিক্ষার্থীদের হাতে তার মা বাবাকে পুজো করেছে। এবং প্রত্যেকটি মা বাবা তার যে স্নেহ ভালোবাসা থেকেও অভিভাবকরা শিশুদেরকে বঞ্চিত করছে, সেটাও আমরা তাদের শেষে। যদি মনে কিছু না করেন, আপনার নাম আর পরিচয়। আমার নাম পঙ্কজ কুমার সরকার, বিদ্যাভারতী উত্তরবঙ্গের। আমি পূর্ব ক্ষেত্রের শিশু বাটিকা, বইবিহীন শিক্ষা অর্থাৎ পুস্তক ছাড়া যে পড়াশোনা শেখানো যায় সেই বিষয়ে আমি আন্দামান, সিকিম, উড়িষ্যা, বাংলা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এই জায়গাগুলো প্রতিটি বিদ্যালয়ে প্রবাস করে থাকি। আমার নাম পঙ্কজ কুমার সরকার। আজকে পান্ডাপাড়া সারদা শিশুতে যে পিতা মাতৃ পূজা হলো, সে খুবই ভালো লাগলো। মানে করলো আপনাদের ছাত্রীরা, বাচ্চারা বাবা মাকে পূজা করলেন। হ্যাঁ, এতে খুবই ভালো লাগলো যে এটা নতুন, যে আমরা তো কখনোই বাবা মাকে পূজা করি না। হ্যাঁ, যে ওদের কাছ থেকে এত একটা সুন্দর শিক্ষা আমরা পেলাম। এটা কি মনে হয় যে বাবা মাকে বয়সকালে অনেক সময় দেখা যায় দেখে না ছেলেমেয়েরা? তো জ্ঞানের অভাবে হয় এগুলো। হ্যাঁ, অনেক শিক্ষার অভাবে আছে। অনেকেই দেখা যায় যে বাবা মাকে বড় হলে দেখে না, ঠিক আছে, বৃদ্ধাশ্রমে না। এর থেকে আমরা বুঝতে পারলাম যে এরা যদি এভাবে পূজা করে সম্মান করে তাহলে নিশ্চয়ই, তাতে খুবই ভালো লাগলো। আমার তো খুবই সুন্দর লাগছে। এবং প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা যেভাবে করলো দাদাজিরা, খুব সুন্দর। এতে প্রাণ জুড়ানো একটা পরিবেশ, খুব ভালো লাগছে। ঠিক আছে, এর থেকে বোঝা গেল যে এরকম হলে নিশ্চয়ই, এরকম ইসে থাকলে বাচ্চারা বড় হয়ে বাবা মাকে দেখবেই দেখবে। আমার নাম সুমন্ত সরকার, বাচ্চার নাম শুভ্র সরকার, ছেলে প্রভাতে উঠলো। এটা মনে হয় প্রভাতেই প্রথম শুরু হলো।